গভীর রাতে নামাজের মধ্যে কে কান্না করে, আমি ঘুমাইতে পারলাম না, নজর করে দেখি সাধারণ কেউ না, ঘরের মধ্যে কান্না করে মসজিদে আমার কলিজার সাহাবী আবু বকর। মায়ার নবী দাঁড়াইলেন, সালাম ফিরে আবু বকর বের হইয়া দেখে নবী দাঁড়ানো। ইয়া রাসূলুল্লাহ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআনের একটা আয়াত আমাকে কান্না করায় দিয়েছে। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন মুমিনের জানমাল আমি আল্লাহ নিয়ে নিলাম, মুমিনের জান্নাত দিলাম। নবী বলেন, এটা তো খুশির কথা, কানলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি কাপড়ের দোকান দেই। আজকে আমার দোকানে এক মহিলার ছিল, বহুদিন আগে কাপড় নিয়ে ফিরাইয়া টাকা লয়ে গেছে। বিদায় বেলা মহিলাকে জিজ্ঞাসা করলাম, মা আমার দোকানের কাপড় নিয়ে ফিরাই দিলেন কেন? মহিলা বলছিল, আবু বকর বেয়াদবি মাফ করবেন, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। আমার ওই কথা মনে পড়ে কান্না, হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে। ও নবী, আপনিই তো হাসরের কথা বলছেন, বড় কঠিন হালাত। আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের দিন সমস্ত নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে, সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, আর একদিকে জাহান্নামের চিৎকার। জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার পেটে দাও। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও নবী, আপনিই তো বয়ান করছেন এমন হালাত হবে যে গুনাহগার গুলো মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। আল্লাহ পাক যখন একটা ধমকের আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা কেঁপে উঠবে, থর থর করে কাঁপতে থাকবে। নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরাও কান্না শুরু করবেন। ঈসা নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী, আদম নবী, নূহ নবী কান্না করবেন। সবাই কান্না করবে নিজের চিন্তায়। ও নবী, আপনিই তো বয়ান করছেন হাসরের ময়দানে সব উম্মতরা নবীদের কাছে গিয়াও কোনো সুযোগ পাবে না। আদম নবী তাড়ায় দিবেন নিজের চিন্তায়, উম্মতের তাড়ায় দিবেন। মুসা নবী নিজের ফিকির নিয়ে কাঁদবেন, উম্মতকে সুপারিশ করবেন না। এক পর্যায়ে আমার আল্লাহর আদালতে যখন দাঁড়ানো হবে, আমার আল্লাহ তখন রাগান্বিত আওয়াজ দিয়া মানুষকে ডাকবে, আসো, আমি আজকে তোমাদের আমলনামা ওজন দিয়া হিসাব নিব। আমলনামা ডান হাতে যাকে দিবে সে জান্নাতে যাবে। এক একজন নাম ধরিয়া যখন ডাকবে, আল্লাহ পাক যদি আমি আবু বকরকে ডাক দেয়, ও আবু বকর, আমার জান্নাত পাইয়া তুমি কি আমল নিয়ে আসছো বলো। আমি যদি আল্লাহর কাছে পেশ করি, হে আল্লাহ, নামাজ নিয়ে আসছি, রোজা, তেলাওয়াত, সব আমল। ওই মহিলা বলছিল কাপড় ফিরাইয়া দেওয়ার কারণ পছন্দ হয় নাই। আমার মাওলা যদি বলে ফেলে, আবু বকর তোমার আমল নিয়ে জাহান্নামে যাও, আমার জান্নাত ফিরায় নিলাম। কেন? তুমি যে নামাজ পড়ছো, তুমি যে তেলাওয়াত করছো, আমার কাছে পছন্দ হয় নাই। যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হব, ওই নামাজ তুমি পড়ো নাই। যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হব, ওই তেলাওয়াত তুমি করো নাই। তখন আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। হাসরের ময়দানের ভয়ে ওমর কান্না করে, নবীও কান্না করে। হাদিসে পাকে একটা ঘটনা দেখলাম, কিয়ামতের ময়দানে একজন বান্দার ওজন যখন দেওয়া হবে আমল, একটা নেকের অভাব, এত নেক, শুধু একটা নেক যদি পায় সে এখনই জান্নাতে যাবে, কিন্তু একটা নেক নাই।
আল্লাহ তখন বলবে যাও তো হাসরের মাঠে ঘুরে দেখো তোমার আপন কে আছে, একটা নেক দিয়া তোমাকে সাহায্য করবে। মা বাবা ভাই বোন সব পালায় যাবে, সব দূরে যাবে, কেউ দিবে না। লোকটা কানবে আর ঘুরবে, কে আছে আমার একটা নেক দাও। হঠাৎ করে একটা বুড়া মানুষ বলবে এই দাঁড়াও, কি চাও? তাই একটা নেক। কেন? আমার জীবনের সব নেক ওজন দিয়ে একটা নেকের অভাব। বলে আমার কাছে একটা নেক আছে, আমার কাছে একটা নেক ছাড়া কিছু নেই, সব গুনাহ গুনাহ গুনাহ। তোমার আমি একটা নেক দিয়া দিলাম, কারণ একটা নেক দিয়ে আমি জান্নাত পাবো না, কিন্তু তোমারে দিলে যদি আমার মাওলা দয়া করে তোমারে জান্নাত দেয়, আমার দিলটা একটু শান্ত হয়ে যাবে। আমার নেকটা তো কাজে লাগাই দিলাম, তোমারে আমি একটা নেক দিয়া দিলাম। বুড়া লোকটা দৌড়ে যাবে, মালিক আমার একটা নেকের অভাব পূরণ হয়ে গেছে। আমার মাওলা জানবেন, তারপরও বলবেন। এই বিপদের সময় মাও আসে না, বোন বাবাও আসে না, ভাই আসে না, কেউ কাছে আসে না। বিপদের মধ্যে এই মুহূর্তে একটা নেক তোমারে কে দিয়া সাহায্য করলো, তারে ডাকো। ডাকার পর ওই বুড়া এসেও হাজির। এই তুমি আরে নেক দিছো? বলে হ্যাঁ দিছি। কেন? ও আল্লাহ, আমার গুনাহ ছাড়া কিছুই নাই, আমার মাত্র একটা নেক। ওই নেকটা দিয়া তো আমি জান্নাত পাবো না, আমার ভাইকে দেওয়ার দ্বারা যদি জান্নাত পাই আমার কলিজাটা ভরে যাবে। আমার একটা নেক তো কাজে লাগাইতে পারলাম। তোমার অন্তরে এত মায়ার মোহব্বত যখন আসছে, তোমার মায়া থেকে আমি মাওলার মায়া তো 99 গুণ বেশি। তুমি যখন এই বিপদে একটা নেক দিয়া তারে সাহায্য করে জান্নাতে পাঠাও, তুমি তৃপ্তি পাও। আমি মাওলা কত আদর করে বানাইছি তোমাকে, আমি মাওলা জাহান্নামে কেমনে দিব রে বান্দা? আমি মাওলাও মাহাব্বতের নজর দিয়া তোমাকেও জান্নাত দিয়া দিলাম। ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام، سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام، دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام، دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام. دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو. مقبول ہے شاد ہے قابل تو بہت ہے، مقبول ہے شاد ہے قابل تو بہت ہے، آئینہ کے مانند تو نہیں دل تو بہت ہے، آئینہ کے مانند تو نہیں دل تو بہت ہے. রাজাবাড়ী এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল 25 এপ্রিল 2025, সভাপতি আলহাজ জাহাঙ্গীর কবির সাহেব, প্রধান অতিথি আলহাজ আমানুল্লাহ আমান সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এই বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিঈ আযম, রসুল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া,
शफीअ महशर साक़ी कौसर आका इनामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह दरूद शरीफटा पढ़लेन ना कि दुःखेर कारणे बोलेन तो कि जीवने आमल करलेन सबाई पढ़ेन गुनाह हইছে কয়টা হ্যাঁ দরুদ শরীফ পড়বেন মহব্বতে তাও বলে দিতে হবে পড়েন আল্লাহর কাছে কি নিয়ে যাবেন নিজের ভাবসাব তো মনে হয় জান্নাতের টিকিট পেয়ে গেছেন এমন ভাব অথচ এত সুন্দর ইখলাস তাকওয়া আমল নামাজ জিকির তেলাওয়াত করিয়া সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট হাতে পাইয়া জিন্দা অবস্থায়ও মৃত্যু পর্যন্ত শুধু কান্না 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 কবরে কি উপায় হবে হাসরে কি উপায় হবে বর্তমান দুনিয়াতে যত বড় আমলওয়ালা হোক সাহাবায়ে কেরামদের সমতুল্য হবে এত ভাব কেন আল্লাহর কাছে কি নিয়ে যাবে আল্লাহ যদি বলেন সব আমলে ভেজাল ছোট একটা আমল দেখা যেটা ভেজাল নেই ছোট্ট একটা আমল আমার তো মনে হয় না কেউ আল্লাহর কাছে কোনো আমল পেশ করতে পারবে যে আমলে ভেজাল নেই হজ করে হেন ভেজাল রিয়া নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য রিয়া কবিরা গুনাহ প্রত্যেকটা আমলের মধ্যে ভেজাল চিন্তাও করি না কি নিয়ে দাঁড়াবো আল্লাহর আদালত এই সব কিছুর মূলে একটা মেডিসিনের অভাব এই জন্য বয়ান শুনি ঠিক কামে লাগাই না সেই মেডিসিনের নাম তাকওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ তাআলা বলেন ও মুমিন আল্লাহকে ভয় করো কাকে আল্লাহকে ভয় করো কেমন ভয় ভয় করার মতো ভয় করো হক আদায় করে সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় আমরা তো হক আদায় করে পারবো না কোনো বান্দাই পারবে না নবীও পেরেশান সাথে সাথে জিবরাইল হাজির নবীকে গিয়া সান্ত্বনার বাণী শোনায় দাও সাধ্যমতো ভয় করলে হবে আমার হক আদায় করে ভয় করার কোনো প্রয়োজন হবে না সাধ্যমতো ভয় করো ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম সাধ্যমতো আল্লাহকে ভয় করো এখানে আপনারা যারা হাজির হয়েছেন আমি যদি জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন এখানে প্রত্যেকটা মানুষ দোনো হাত উঠায় দিবে না কিছু চালাক পারলে পাও আলগি দিয়ে দিব বলবে আমরা চাইরাত পায় আল্লাহরে ভয় করি হুজুরগো থেকে বেশি ভয় করি অথচ নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই সুদ খায় ঘুষ খায় যে নামাজ পড়ে না সেও বলে আল্লাহকে ভয় করি পর্দা করে না বলে আল্লাহকে ভয় করি হারাম খায় বলে আল্লাহকে ভয় করি আসলে আমি নামাজ পড়িয়াও বলি ভয় করি রোজা রাখিয়াও বলি ভয় করি আসলে আল্লাহর ভয় কি জিনিস এখনো পর্যন্ত তার হাকিকত আমাদের সামনে আসে নাই একটা সন্তান মা বাবাকে ভয় করে তার প্রমাণ কোন সন্তান মা বাবার সামনে অন্যায় করে না বেতের বাড়ির ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ বেতের বাড়ির কারণে ভয় অন্যায় করে না ঠিক এই জমিনের মধ্যে যেই বান্দা বান্দি আমার আল্লাহকে ভয় করবেন ওই বান্দা বান্দি আল্লাহর আযাবের ভয়ে কখনো গুনাহ করবে না हर के दार
खौफ हक़दार दी मदम जन्नतुल मअवा देहद ओ राम काम जुज़बा हक़ची ज़े मखाअज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहा। আপনারা কি এখন ঘুমাবেন? কেউ মোবাইল আবিষ্কারের পরে রাতে কেউ ঘুমায়? বোকারা ঘুমায়, বোকা। বুদ্ধিমান ঘুমায় না। এরা সবাই তাহাজ্জুদের টাইমে মোবাইলের হক আদায়ে ব্যস্ত। কি যদি আল্লাহ উসিলায় মাফ করে, হেদিনের চোরার ঘরের চোরা এসে ছবি তুলতে আমার সাথে, এই হাতটা ঘাড়ের উপর দিয়া কাজুর এদিক, যদি আল্লাহ উসিলায় মাফ করে। আমনেগো কি কম, আমগো জাতি ভাইগো যেই রোগে পাইছে, ছবি 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 ছবি, শুধু শুধু আকাম, বিনা কারণে এমনি ছবি এমনি ছবি, কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ। বইছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। সান কপাল না হইলে এটা সম্ভব। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज़ फूल है, ये दुनिया एक मिसले कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, জীবন যাবে গুনাহ করবে না। আর এই ভয় বা তাকওয়া, এটা জন্ম থেকে কেউ পায় না, দুনিয়াতে আসার পরে এটা অর্জন করতে হয়। কোথা থেকে তাকওয়া নিবেন? বলে তাকওয়ার গোডাউন আছে। লিকুল্লি শাইইন মাদিনুন মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস থাকার বা রাখার গোডাউন, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। এদের সাথে সম্পর্ক যখন হবে, নজর লাগবে, তো তাকওয়ার পাওয়ার বেড়ে যাবে। আল্লাহর প্রিয় বান্দাদের চোখের পাওয়ারে বরকত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ও দুনিয়ার মানুষ, আল্লাহর প্রিয় বান্দাদের কলবের পাওয়ার থেকে তোমরা সাবধান। এরা অনেক কিছু দেখেন, তুমি দেখো না। চামড়ার চোখ দিয়া দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখেন। আর এই পাওয়ার আল্লাহ কোনো গুনাহগার বেনামাজিকে দিবেন না, তাকওয়ার উপরে যারা চেষ্টা চালায় তাদেরকে দান করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে আল্লাহ তাকে ফুরকান নামের পাওয়ার দান করবেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা বিশেষ পাওয়ার, হলো নূরের একটা আলো। ওই আলো যখন পাবে, নূরের ওই আলো দিয়া আল্লাহর প্রিয় বান্দারা মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিল নির্ণয় করে হকের দিকে সে আগায় যাবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم لن تجتمع أمتي على الضلالة أبدا। যখন ফুরকান নামের পাওয়ার পেয়ে যাবে, সারা দুনিয়ার মানুষ যদি গোমরাহির পথে চলে যায়, ওই পাওয়ারওয়ালারা কখনোই গোমরাহির পথে যাবে না, আল্লাহ এদেরকে সাহায্য করবেন। তাকওয়া বড় দামি এক সম্পদ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে বড় দামি ওই বান্দা বান্দি যার কাছে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় মানে ইচ্ছা করে গুনাহ করবে না, আল্লাহর আযাবের ভয়। গুনাহ যদি হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। এই ভয়টা অর্জনের জন্য আল্লাহর বিশেষ বান্দাদের নেক নজর ছাড়া হবে না। আল্লাহর প্রিয় বান্দা, এদের সাথে সম্পর্ক লাগাও, তখন তাদের সোহবত আর নজর লাগলে কলবে তাকওয়া চলে আসবে। এখন যারা কোনো মুরব্বি মানে না, অটোমেটিক শয়তান তাদের মুরব্বি হয়ে যায়, নফস তাদেরকে উল্টা পাল্টা পথে চালায়, আর এরা ধ্বংস হয়ে যায়। এই কোরআন হাদিসের এলেম, এটা দুই লাইনে এলেম আছে। এক এলেম ইলমে শয়তানি, আর এক ইলম ইলমে রহমানি। রসুলের মাধ্যমে যে এলেম আসছে, এই এলেম বান্দাকে বিনয়ী বানায়, আর শয়তানের এলেম যার মধ্যে আসর করবে তাকে অহংকারী বানাবে। সে বলবে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। আর মদিনার ইলম যাদের মধ্যে থাকবে, সে বলবে আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। ও দয়ার মালিক, আমাকে তুমি আমার নজরে ছোট বানায় দাও, উম্মতের নজরে আমার মর্যাদা বাড়ায় দাও। রহমতের নবী পর্যন্ত কতটা বিনয়ী, এত পাওয়ার রহমতের নবী, কিন্তু নবী কোনদিন ভাব আর অহংকারী দেখান না। নবী একদিন বসে আছে, এই উঠা বসা করেন কেন, কি ব্যারামটা কি বলেন তো? কথা কই আমি, কষ্ট হয় আমার, কি মোনাজাত দিয়ে দিব? হ্যাঁ, এত বুদ্ধি লেগে ঘুরেন কা? মুসিবত। ওই যে নফসরে মুরব্বী বানাইছে, তো মনে কইছে বইছি, আর নফসে কইছে উঠ, উঠে গেছে। হাফিজুর রহমান কেসা কাহিনী রস করবে, শুনে লাভ কি? একটার পর একটা অন্তরের মধ্যে বাড়ি ধাক্কা দিয়ে দিয়ে একে দূরে সরাচ্ছে। এর ওয়াজ শুনলে কি হবে? তোমার দ্বারাই জাতির কি হয়েছে বলো? ওই বেটা, চরমনাইয়ের দ্বারা দেশে কি হবে? তোর দ্বারা কি হয়েছে? তাবলীগের দ্বারা কি হবে? তোমার দ্বারা কি হয়েছে বলো? চরমনের কারণে বরগুনার ফিসাব, বরগুনার ফিসাবের কারণে আমার দাদা ভিন্ন লাইন থেকে দিনের পথে, আমার বাবা দিনের পথে, আমরা তিন ভাই আলেম হইছি। অবদান তো চরমনের সোহবত। চরমনের কারণে, তাবলীগের কারণে, কওমির কারণে, দেওবন্দীদের কারণে লক্ষ কোটি জেনারেল লাইনের চোর ডাকাত মদিনার পাগল হয়েছে। আসতে বলেন কেন? ইমান দুর্বল না? একটা লোক দাঁড়ায় বলেন চরমনের দ্বারা কি কি ক্ষতি হয়েছে এই দেশে ইসলামের, বলেন বলেন না, সব গেছি গিয়া বাহাদুরি। চরমনের কারণে এই দেশ ইসলামের কি ক্ষতি হয়েছে আমাকে একজনে দাঁড়ায় বলেন। আমি এখন থেকে বিরোধিতা শুরু করবো, একজনে বলেন দাঁড়ায়।
তাবলীগের কারণে ইসলাম ও মুসলমানের কি কি ক্ষতি হয়েছে বলেন? হয়েছে ভাই, সত্য কথা বলেন না কেন? কওমি মাদ্রাসার কারণে কিছু বলেন, বিরোধিতা করেন কেন? কি সমস্যা? কি চরমনের বিরোধিতা কেন? উজানির বিরোধিতা কেন? তাবলীগের বিরোধিতা কেন? দেওবন্দি কওমির বিরোধিতা কেন? তাদের দ্বারা কি হয়েছে? আপনার দ্বারা কি হয়েছে? আল্লাহ আপনাকে কি বিরোধিতা করার জন্য পাঠাইছে? আপনার আর কাম নাই খাইয়ে লই। আল্লাহ হেদায়েত দান করুন। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, বৃদ্ধ বাবাজি, এত বয়ান চলতেছে প্রতিদিন, দিন নাই রাত নাই বয়ান আর বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান। এরপরেও কেন আমলের খাতা শূন্য? এত লোক হজের প্যান্ডেলে, ফজরে কেন মসজিদে মুসল্লি নাই? এরা সব শ্রীনগর থেকে আসছে না? সব হেন গেলে ফজরে কইবে এই মানুষ। এই মানুষগুলো এই এলাকায় থাকে, ফজরে কেন মাঝে মাঝে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নেই। আবার কিছু নষ্ট মানুষ আছে, বিল্ডিং এর মালিক, ভাড়াটিয়ারা চায় ফজরের সময় মসজিদ গিয়া নামাজ আদায় করবে, মালিক গেট খোলার চাবি দেয় না। তোর বিল্ডিং এ আগুন লাগবে না, কাড্ডা লাগবে ক? অথচ উচিত ছিল দারোয়ানকে বলা, আজানের টাইমে ডাকবি, সব তীরে ডাকবি, যে নামাজ পড়বে না ওর ভাড়াটিয়া আমার বাসায় দরকার নাই। ওই বাসাওয়ালারা নিজের বাথরুমে ওয়াশরুমে পানি অল টাইম, ভাড়াটিয়া কেন পানিতে কষ্ট পায়? এই জুলুম চলেনি? জুলুমের বিচার মরার পরে না আগে? হ্যাঁ, রেডিও ভাইরা আমার, সব কথার মূল পয়েন্ট হলো তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আর আল্লাহর ভয় যার অন্তরে আসবে তার কপাল খুলে যাবে। আর যার অন্তরে তাকওয়া আসবে না, হাজারো বয়ান চলবে। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল বয়ান করলেও কপাল খুলবে না। যেই রসুলকে এক নজর তাকায় দেখলে জাহান্নামের আগুন হারাম, কেমন মায়ার নবী আমার। যেই রহমতের নবীর চেহারা মোবারকে নজর দিলে পেটের ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী। রাস্তা দিয়ে রহমতের নবী হাঁটেন, মেঘ নবীর ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীর কষ্ট না হয়। রহমতের নবী যেখানে কদম দেন ওখান থেকে দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরান। রহমতের নবী যখন হাঁটেন দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম দেয়। ওই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে, গর্তের সাপ অপেক্ষা করে রহমতের নবীর একবার দেখবে। কিন্তু এই নবীর একবার আর দুইবার না, সামনে বৈশা 13টা বছর দেখছে, বয়ান শুনছে, কিন্তু কত বড় বেঈমান, কালেমা পড়ে নাই। এমন কপালওয়ালা কে জানেন? কে কে দেখছেন নি কারবার? এই কপাল পড়ার নাম জানেন না? 13টা বছর বয়ান শুনিয়া কালেমা পড়ে না। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে, এই আব্দুল্লাহর ছেলে বলো আমার হাতে কি? রহমতের নবী বলেন আমি বলতে পারি না। বলতে পারলে কি হবে চাচা? আবু জাহাল। আবু জাহাল বলে ভাতিজা একটা পুরস্কার দিব। কয় কি? বলে এক্ষুনি কালেমা পড়ো। নবীজি বলেন আমি বলতে পারি না। কেন? আমি তো গাইবের মালিক না। গাইবের মালিক কে? তবে নবী বললেন হাতের মুষ্টিতে যা আসো একটু আওয়াজ দাও। নবী এ কথা বলা মাত্র আবু জাহিল্লার হাতের পাথরগুলো কালেমায় শাহাদাতের আওয়াজ দিল। আবু জাহিল্লা কালেমা পড়বেনি, পাথরগুলো মাটির মধ্যে ফালায় বলে ভাতিজা তুমি এত বড় জাদুকর, আগে জানতাম না।
من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا এর নাম কপাল। 13 বছর নবীরে দেখিয়েও কালেমা পড়ে না। আল্লাহ যদি কপাল পুরিয়া দেয় আর হবে না, আর যার কপাল খুলবে তার রাস্তা খুলে যাবে, কেউ ফিরাতে পারবে না। আবু জাহাল বয়ান শুনে কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। কয় বছর? নবীরে জবাই করবে, কত বড় পাওয়ার! গিয়া নবীর চেহারাটা দেইখা তরবারি ফালায় বলে, রহমতের নবী আমাকে মাফ করে দেন, আমাকে কালেমা পড়ায়া দেন। জানেননি এই কপালওয়ালাকে কে? 13 বছর বয়ান শুনে কালেমা পড়েন আবু জাহাল। আর ওমরের মতো বান্দা 27 বছরে নবীকে জবাই করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেল। তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর পাশে হাতিমে কাবা ডাক দিয়া কয়, বেঈমান মুশরিকরা আয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি কিছু বলতে চাও আমার তরবারি যথেষ্ট। কেমন বেদা! ওমর এখন যেই পথ দিয়া চলে শয়তান ওই পথে আসে না, ভয়ে দৌড়। এখনো যার নাম ওমর দেখবেন খুব গরম, যার নাম আবু বকর খুব নরম। এমন কি এটা কবিরেজি করতাম নি? কথা জানি মানবেন? হারারেত করে না খামিটি মাইনেও বা কি? কেউ যদি অজু করে ঘুমাও, ঘুমের সময় আঙ্গুল শাহাদাত আঙ্গুল দিয়া বুকের উপরে এভাবে লেখবা ওমর, আইন মিম র আরবিতে। প্রতিদিন যদি আমলটা করিয়া ঘুমাও, অজু সহকারে ওমর লেখা ঘুমাও, মৃত্যু পর্যন্ত স্বপ্নের কোনো দোষ হবে না। এবার বুঝো শয়তান কেমন ভয় পায়, খালি ওমর লেখে ঘুমাইব, শয়তান ওর দ্বারা আড়াইতে হবে। কেমন পাওয়া! 27 বছরের সন্তান, অর্ধ জাহানের খলিফা, আল্লাহর ভয় অন্তরে এই পরিমাণ আসছে। নবী কয়, ওমর আপনি আমাকে কেমন ভালোবাসেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার সন্তান পরিবার থেকে আপনাকে বেশি মহব্বত করি বলে কামেল মুমিন হতে পারেন নাই। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তো কেমনে? জীবন থেকে বেশি। নবী বলতে দেরি। ওমর বলেন, আল্লাহর জাতের কসম, আমি আমার জীবন থেকেও আপনাকে বেশি মহব্বত করি। নবী বললেন, আপনি কামেল মুমিন হয়ে গেলেন। ওমরের মধ্যে আল্লাহর এত পরিমাণ ভয়, নবী বলেন, ওমরকে লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমি মুহাম্মদের পরে আরেকজন যদি নবী হইতো, গোলাম আহমদ নয়, আমার পরে যদি আল্লাহ নবী বানাইতেন ওমরের বানাইতেন। অতএব ওমর যেহেতু নবী হবে না, গোলাম আহমদও হবে না। কেমন ওমর! শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিয়ে দাঁড়াইছে, আর সেই ওমরের দেখলে দৌড়ায়। একটা যুবক ছেলে মদের বোতল নিয়ে হাঁটতেছে রাস্তায়, ওমরের দেখা শরীরের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে, বোতলটা ফালাইতেও পারে না, ওমরের চোখ পড়ে গেছে। ওমরের কথার আগে তরবারি রেডি। যুবক এই পরিমাণ ভয়, আসমানের দিয়ে তাকায়া অন্তর দিয়া কয়, ও আল্লাহ, জীবনে মইরা গেল আর মদের বোতল নিউ না, আর বাঁচাও। ওমর আসতেছে, কই যামু? ওমর তাই হাজির হয়ে গেল, ডাক দিয়ে খাই, তোর বোতলটা দিক দে। আরো কাঁপতেছে, দে। ভয় পাও কেন? যুবক কাঁপতে কাঁপতে বোতলটা যখন হাতে দিল, ওমর তাকায় দেখে মদের বোতলের মধ্যে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। হরকে দারাত খৌফে হকদার দি মদম
জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম। আল্লাহর ভয় তাকওয়া কত দামি। ও যুবক বাবারা, আমি কিন্তু এখানে এতক্ষণ যে বয়ান করতেছি, বুঝতেছেন আমার কত কষ্ট হইতেছে। ঠান্ডার ভিতরে প্রতিদিন তো দৌড়াচ্ছি, গাধার মতো সারা দেশে দৌড়াই, কিন্তু এই যে এত বয়ান করি একবারও কিন্তু বলি না আমি পাঁচকল্লিওয়ালা, তুমিও পাঁচকল্লি লাগাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমিতে যাও বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি তাবলিগে যাও, পীরের কাছে যাও। আমি হুজুর বানাইতে আসি নাই, কারণ আমার দেশে হুজুর অনেক বেশি, অনেক বেশি। যেদিকেই তাকাই খালি হুজুর আর হুজুর আর হুজুর। আমার দেশে হুজুরের অভাব নাই, এখন বেশি অভাব হলো আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান সাংবাদিক নাই, আদর্শবান এসপি নাই, ডিসি নাই, ওসি নাই। বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করে আদর্শবান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও। তবে ছোট একটা দাবি আমার, বেয়াদব হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না, আল্লাহর কসম যদি করো মরার আগেই তুমি পঙ্গু। 1 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না। দ্বিতীয়, তুমি শিক্ষকের সাথে অন্যায় করবা না। তৃতীয়, ওলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। এ কথাও জাইনো, কোনো মা বাবা সন্তানের জন্য জীবনে বরদোয়া করে না, কোনো শিক্ষক ছাত্রর জন্য বরদোয়া করে না, কোনো আলেম উম্মতের জন্য বরদোয়া করে না। তো কেন? যদি বেতাল কইরেই বসো, মা বরদোয়া করে না ঠিক, তবে কষ্ট পায় যখন বলে আহ, নিঃশ্বাসটা তোর জীবনের কাল হয়ে যাবে। শিক্ষক যদি কষ্ট পায়, একটা নিঃশ্বাস ফালায়, ছাত্রের জীবন শেষ। যুবকরা খেয়াল করিও, আলী আলী রসুলের কি জামাই, বুঝলা আগের সম্পর্ক কি? চাচাতো ভাই 7 বছর বয়সে গিয়া রসুলের হাতে হাত লাগাইছে। কয় বছর? কেউ বলছেন 11, কেউ বলছেন 12, কেউ বলছেন 8, এর মাঝখানে নবীর হাতে হাত লাগাইছেন। এতদিন ছিল চাচাতো ভাই, এখন রসুলের সাহাবী, কিছুদিন পরে হবে রসুলের জামাতা। আলীর জন্য কলিজা দিয়ে নবী একটা দোয়া করে দিলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আমি হলাম ইলমের শহর, হিকমতের শহর, আর এই ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। আল্লাহ এই পরিমাণ জ্ঞান হযরত আলীকে দান করেছিলেন। সারা দুনিয়ার ছাত্রদেরকে আলী ডাক দিয়া কয়, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। একটা অক্ষর যে তোমারে শিখাইছে সে তোমার কেমন দামি জানোনি, চাইলে তোমারে গোলাম বানাইও রাখতে পারবে, চাইলে তোমাকে বিক্রিও করে দিতে পারবে, সে তোমার একটা অক্ষরের শিক্ষক। আমি হাফিজুর রহমান এখানে বসে বয়ান করি, আমার আব্বা আম্মার দোয়া ছাড়া সম্ভব না। তবে এটাও সত্য, আমার আব্বা আম্মা দোয়া করছেন, আল্লাহ সম্মান দিছেন, তবে আমার আব্বা আম্মা আমাকে বয়ান শিখান নাই। আমার হাতে দইরা দইরা বয়ান শিখাইছেন, দস্তখত দেওয়া শিখাইছেন আমার ওস্তাদ শিক্ষক, ঠিক নেই? তাহলে ওস্তাদের অবদান আছে না নাই? এই জন্য খবরদার, বেয়াদবি করলে ওস্তাদের সাথে জীবন শেষ। সারা দেশে দৌড়েই তো মাঝে মাঝে দেখি ল্যাংটা পাগল ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। আরে পাগল আবার আরবি কয় কেন? চিন্তা ভাবনা করে দেখছি, ছাত্র ছিল ভালো মাদ্রাসার, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। এরম পাগল দিয়ে একটা জীবনে দেখছেন? বেয়াদবি বড় মারাত্মক। আমি 2004 ইংরেজি সালে আমি দাওরা শেষ করছি, চাঁদপুরু জানি। ক্লাসে একটা ছাত্র ছিল আমাদের, খুব ব্রেন, প্লেটের থেকেও বড়, ধারালো। এই ফেসবুকের যারা মুরিদ আছে আমাকে মাদ্রাসার লাইনে, নাম বললেই চিনে ফেলবে। নাম বলবো না, খেয়াল করো, বুঝাবার জন্য বলছি। ক্লাসে 1 নাম্বার। মাঝে মাঝে দেখতাম হুজুরদেরকে এমন প্রশ্ন করে আটকায় দিত, হুজুরেরা লজ্জায় মা বাবার সাথে মাঝে মাঝে এমন বেয়াদবি করতো। মা বাবায় দেখছি আমগো সামনে বয়ে মোনাজাত দিয়ে বরদোয়া করছে, খোদায় ধাক্কাইয়া দেওবন্দে লয়ে গেছে।
কাসিমি হইয়া এরপর সোনার বাংলায় কাসিমি হইয়া আসার পরে এখন যে মাদ্রাসায় যায় 1 মাসের বেশি টিকে না। কয়েক মাস আগে খবর পাইলাম এক জায়গায় মানুষে মাইরও দিছে বেয়াদবি করার কারণে। খালি আলেমের বিরুদ্ধে, খালি আলেমের বিরুদ্ধে, খালি আলেমের বিরুদ্ধে লেখতেই থাকে। আমি সারা বাংলাদেশে বলি, যারা আলেমদের বিরুদ্ধে লেখে বা বলে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, বেয়াদব। ওর উপরে আল্লাহর লানত, ওর জীবন শেষ, মরার আগেও শেষ। দলিল নিবি? ছাত্ররা দলিল নে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইসনানি ইউআজ্জিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া আল বাগিয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। জুলুম করলে বিচার হবে মরার আগে। মায়ের সাথে জুলুম, বাবার সাথে জুলুম, শিক্ষকের সাথে জুলুম, বড়দের সাথে জুলুম, আলেমদের সাথে জুলুম। জুলুমের ব্যাখ্যা দিতে গেলে রাত পার। একজনকে একটা কথা বইলে কষ্ট দিছে, এটাও জুলুম। একজনের ইজ্জত নষ্ট করছে, এটাও জুলুম। জালেমের বিচার মরার আগে হবে। চোখের সামনে আল্লাহ দেখাইতেছে, বুঝি না আমরা বোকা। বিচার হইতেছে কিন্তু বুঝি না। বাচ্চা মানুষ, কোনো গুনাহ আছে? ঘরের বাচ্চা আপনাদের আছে? তোর পাও ভাঙছে গা, ওর কিডনি নষ্ট হয় কেন? বাচ্চার তো গুনাই শুরু হয় নাই, ওর উপরে এত বিপদ কেন? কান ধরে টান দিছে, মাথা চলে আসছে। অন্যায় সব মা বাবার, শাস্তি পায় সন্তান। সন্তানকে দিয়ে আল্লাহ বুঝায় মা বাবারে, কত ধানে কত চাল বুঝাল। হযরত আলী বলেন, একটা অক্ষর যে শিখায় তার দাম কত? আমাকে চাইলে আজীবন গোলাম বানায় রাখবে, কিচ্ছু বলা যাবে না, অধিকার নাই। সে আমার ওস্তাদ, একটা অক্ষরের শিক্ষক সে আমার, আমি তার কাছে ঋণী। এরে আল্লাহর বান্দারা, স্কুলে পড়ে, কলেজে পড়ে এমন আল্লাহর বান্দারা 5 ওয়াক্ত নামাজি নাই। শেষ, তোমার জীবনের এটাই যথেষ্ট। যদি কপাল খুলে নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে তাইকে স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজি যদি থাকে নাই, সব কথা শেষ কথা। তুমি পারো না কেন বলো? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, আজান হলে মসজিদে চলে যায়, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন বড় মসজিদের খতিব, অথচ আরবিও জানে না। এই তুমি এই পাগড়ি কি? আমি কলেজে পড়ি, ঢাকা কলেজে। হালাত কেন? কয় আল্লাহ ওয়ালার নেক নজর লাগছে, মা বাবার দোয়া। এই অবস্থায় কলেজে যাও? হ্যাঁ, এই অবস্থায় কলেজে গেলে সমস্যা? কয় না, সব শিক্ষকেরাও দোয়া করে, শিক্ষিকারাও দোয়া করে। আচ্ছা, তোমার ক্লাসে মাইয়া বলা সমানে আছে না? আছে। মাঝে মাঝে তোমারে পার্কে ডাকে না, আনন্দ মিছিলে ডাকে না? হ্যাঁ ডাকে, তবে আমার মাওলার কাছে আমি সাহায্য চাই, দেখি আল্লাহর কুদরত আমার ক্লাসের মাইয়েরাই আমার পক্ষে হয়ে যায়। হইয়া কি কয় জানেন? হইয়া বলে, এই ও একটু আল্লাহ বিল্লাহ করে তো, ওরে ডিস্টার্ব করিস না। আমরা এই আকামে ওরে দাওয়াত দিস না, আর আমাকে ডিস্টার্ব হইব, ওরে ওর পথে সাইডে দেব। ও যুবক বাবা, তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নদীর মধ্যে মাছ ধরে, কৃষিকাজ করে, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? আসলে সব কথার একটা কথাই হলো, আল্লাহর ভয় অন্তরে আসে নাই। ওমরে ফারুকের কত দাম! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রহমতের নবীকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবাদের মধ্যে দামি কে? নবী বলে, আমার সাহাবায়ে কেরামের মধ্যে দামি, বড় দামি ওমর। মানে আম্মা জান ভাবছেন আমার আব্বার নাম কইব? আব্বার নাম কি? কি নাম? নবীও বুঝা ঘুরাইয়া দিছে। নবী আবু বকরের নাম না কয়, কে ওমর। মুখের উপরে যে আবার কইব, এটাও একটু লজ্জা লজ্জা ভাব।
নবী কয় আয়েশা জানো নি ওমরের পাওয়ার কত? আকাশের দিকে তাকায় দেখো, আকাশের তারকাগুলো অগণিত, গুনা যায় না। আমার ওমরের আমলও তারকার মতো অগণিত। আম্মা জানিটা শুনবে কি, শুনতে চায় আমার আব্বার খবর কি? নবী তো ঘুরাই ফিরাই কই না। কত আর মহিলা ফ্যানে কথা রাখবে, ফট করে বলে ফেললো, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার খবর কি? নবী বলেন আবু বকর। বলে হ্যাঁ। বলে সে কথা তো আলাদা। সারা দুনিয়ার মুমিনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। মাঝে মাঝে ওমর কয়, ও আবু বকর, আপনার জীবনের কোনো আমল লাগবে না, দুইটা আমল আমারে দিয়া আমি ওমরের আমল সব আপনি নিয়ে যান। যেই দুইটা আমলে আপনার প্রতি আমার আল্লাহ ডাইরেক্ট সালাম জানাইছে। আবু বকরের ডাইরেক্ট আল্লাহ সালাম জানাইছে। বুঝেন তো আবু বকরের মর্যাদাটা কেমন, ওমরের মর্যাদা কেমন? নবীজি সাহাবাদের কিনা বাইতুল্লাহ তাওয়াফ করে। নিয়ম হইল তাওয়াফে আসলে কয়টা চক্কর? 7টা চক্কর দিয়া নিয়ম 2 রাকাত নামাজ পড়বে অজিব। 7টা চক্কর দিয়ে নবী বলেন এখন নামাজ 2 রাকাত যে পড়ব কোথায় পড়ব? পরামর্শে বসে একজনে কয় ইয়া রাসূলুল্লাহ জমজম কূপের কিনারায়, আর একজনে বলে বাইতুল্লাহর দরজা বরাবর। ওমর কয় মাকাম ইব্রাহিম, যেই পাথরের উপর ইব্রাহিম নবী দাঁড়ায় বাইতুল্লাহ নির্মাণ করলেন, ওই পাথরটা আজও আছে। মাকাম ইব্রাহিমের পেছনে 2 রাকাত পড়ি। নবী পরামর্শ নিছেন, নবীর আর পরামর্শের দরকার আছে, কিন্তু নবী তার বড় পরামর্শ নিয়ে চুপ। সিদ্ধান্ত নবী এখনো দেয় না, সিদ্ধান্ত আসবে আরশে আজিম থেকে। জিবরাইল এসে হাজির, আয়াত নিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আয়াত আল্লাহ দিয়া দিছে আর বলছে ওমর যেটা কইছে আল্লাহ মাইনে নিছে, আপনাকেও মানতে বলছেন। এবার বুঝেন ওমরের পাওয়ার কত। আর 1500 বছর পরে সেই ওমরকে নিয়ে সোনার বাংলায় দাঁড়ায় যদি কোনো আলেম বলে ভণ্ড বেদাতি, ওর 14 গোষ্ঠী ভণ্ড। সাহাবাদের বিরুদ্ধে কথা বলে কত বড় বেয়াদব। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখবে আর বলবে, ইশারায় হোক ডাইরেক্ট হোক, এরা রসুলের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন। আসতে বলেন কেন? সমস্যা, ব্যারাম, হিংসা না? আমার মধ্যে হিংসা। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা সুন্নত, কোরআনের আইনে ফরজ। ভাইরা আমার, সেই ওমর কত পাওয়ারওয়ালা। সেই ওমর ঈদের দিন সবাই আনন্দ করে, আর ওমর দরজা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন কাঁদেন কেন? বলে আবু হুরায়রা ভাই কান্না করি, আনন্দ কি করব, পেরেশান। কেন? রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা, জাহান্নাম থেকে মুক্তি পেলাম কিনা চিন্তা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জাহান্নামের আযাবের ভয়ে কান্না করে করে গালে দাগ পড়ছে। রহমতের নবী বলেন, আমি একদিন আমার হুজরায় ঘুমাইতেছি আয়েশার রুমে। মসজিদ আর আয়েশার রুম একই, পাশাপাশি দেওয়াল। আমি মুহাম্মদ ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে, কিন্তু আমার কলব ঘুমায় না। আমি ঘুমের মধ্যে ঢুকছি, ঠিক এমন সময় হঠাৎ করে কানের মধ্যে কান্নার আওয়াজ। আমার সজাগ হয়ে গেলাম। আমি বের হইয়া তাকায় দেখি কান্নার আওয়াজ আসতেছে কোথার থেকে। দেখি মসজিদের ভেতরে কান্নার আওয়াজ। আমি বের হইয়া তাকায় দেখি গভীর রাতে নামাজের মধ্যে কে কান্না করে। আমি ঘুমাইতে পারলাম না, নজর করে দেখি সাধারণ কেউ না, ঘরের মধ্যে কান্না করে মসজিদে আমার কলিজার সাহাবী আবু বকর। মায়ার নবী দাঁড়াইলেন, সালাম ফিরে আবু বকর বের হইয়া দেখে নবী দাঁড়ানো। ইয়া রাসূলুল্লাহ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহর কোরআনের একটা আয়াত আমাকে কান্না করায় দিয়েছে। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন মুমিনের জানমাল আমি আল্লাহ নিয়ে নিলাম, মুমিনের জান্নাত দিলাম। নবী বলেন এটা তো খুশির কথা, কানলেন কেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি কাপড়ের দোকান দেই। আজকে আমার দোকানে এক মহিলার ছিল, বহুদিন আগে কাপড় নিয়ে ফিরাইয়া টাকা লয়ে গেছে। বিদায় বেলা মহিলাকে জিজ্ঞাসা করলাম, মা আমার দোকানের কাপড় নিয়ে ফিরাই দিলেন কেন? মহিলা বলছিল, আবু বকর বেয়াদবি মাফ করবেন, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। আমার ওই কথা মনে পড়ে কান্না, হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে। ও নবী, আপনিই তো হাসরের কথা বলছেন, বড় কঠিন হালাত। আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের দিন সমস্ত নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে, সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। আর একদিকে জাহান্নামের চিৎকার, জাহান্নাম চিল্লায় বলবে আল্লাহ বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার পেটে দাও। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও নবী, আপনিই তো বয়ান করছেন এমন হালাত হবে যে গুনাহগার গুলো মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। আল্লাহ পাক যখন একটা ধমকের আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা কেঁপে উঠবে, থর থর করে কাঁপতে থাকবে। নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরাও কান্না শুরু করবেন। ঈসা নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী, আদম নবী, নূহ নবী কান্না করবেন। সবাই কান্না করবে নিজের চিন্তায়। ও নবী, আপনিই তো বয়ান করছেন হাসরের ময়দানে সব উম্মতরা নবীদের কাছে গিয়াও কোনো সুযোগ পাবে না। আদম নবী তাড়ায় দিবেন নিজের চিন্তায়, উম্মতেরে তাড়ায় দিবেন। মুসা নবী নিজের ফিকির নিয়ে কাঁদবেন, উম্মতকে সুপারিশ করবেন না। এক পর্যায়ে আমার আল্লাহর আদালতে যখন দাঁড়ানো হবে, আমার আল্লাহ তখন রাগান্বিত আওয়াজ দিয়া মানুষকে ডাকবে, আসো আমি আজকে তোমাদের আমলনামা ওজন দিয়া হিসাব নিব। আমলনামা ডান হাতে যাকে দিবে সে জান্নাতে যাবে। এক একজন নাম ধরিয়া যখন ডাকবে, আল্লাহ পাক যদি আমি আবু বকরকে ডাক দেয়, ও আবু বকর, আমার জান্নাত পাইয়া তুমি কি আমল নিয়ে আসছো বলো। আমি যদি আল্লাহর কাছে পেশ করি, হে আল্লাহ নামাজ নিয়ে আসছি, রোজা, তেলাওয়াত, সব আমল। ওই মহিলা বলছিল কাপড় ফিরাইয়া দেওয়ার কারণ পছন্দ হয় নাই। আমার মাওলা যদি বলে ফেলে, আবু বকর তোমার আমল নিয়া জাহান্নামে যাও, আমার জান্নাত ফিরায় নিলাম। কেন? তুমি যে নামাজ পড়ছো, তুমি যে তেলাওয়াত করছো, আমার কাছে পছন্দ হয় নাই। যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হব, ওই নামাজ তুমি পড়ো নাই। যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হব, ওই তেলাওয়াত তুমি করো নাই। তখন আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। হাসরের ময়দানের ভয়ে ওমর কান্না করে, নবীও কান্না করে। হাদিসে পাকে একটা ঘটনা দেখলাম, কিয়ামতের ময়দানে একজন বান্দার ওজন যখন দেওয়া হবে আমল, একটা নেকের অভাব, এত নেক, শুধু একটা নেক যদি পায় সে এখনই জান্নাতে যাবে, কিন্তু একটা নেক নাই। আল্লাহ তখন বলবে, যাও তো হাসরের মাঠে ঘুরে দেখো তোমার আপন কে আছে, একটা নেক দিয়া তোমাকে সাহায্য করবে। মা বাবা ভাই বোন সব পালায় যাবে, সব দূরে যাবে, কেউ দিবে না। লোকটা কানবে আর ঘুরবে, কে আছে আমার একটা নেক দাও। হঠাৎ করে একটা বুড়া মানুষ বলবে, এই দাঁড়াও, কি চাও? তাই একটা নেক। কেন? আমার জীবনের সব নেক ওজন দিয়ে একটা নেকের অভাব। বলে আমার কাছে একটা নেক আছে।
আমার কাছে একটা নেক ছাড়া কিছু নেই, সব গুনাহ গুনাহ গুনাহ। তোমার আমি একটা নেক দিয়া দিলাম, কারণ একটা নেক দিয়ে আমি জান্নাত পাবো না, কিন্তু তোমারে দিলে যদি আমার মাওলা দয়া করে তোমারে জান্নাত দেয়, আমার দিলটা একটু শান্ত হয়ে যাবে। আমার নেকটা তো কাজে লাগাই দিলাম, তোমারে আমি একটা নেক দিয়ে দিলাম। বুড়া লোকটা দৌড়াইয়া যাবে, মালিক আমার একটা নেকের অভাব পূরণ হয়ে গেছে। আমার মাওলা জানবেন, তারপরও বলবেন। এই বিপদের সময় মাও আসে না, বোন বাবাও আসে না, ভাই আসে না, কেউ কাছে আসে না। বিপদের মধ্যে এই মুহূর্তে একটা নেক তোমারে কে দিয়া সাহায্য করলো, তারে ডাকো। ডাকার পর ওই বুড়া এসেও হাজির। এই তুমি আরে নেক দিছো? বলে হ্যাঁ দিছি। কেন? ও আল্লাহ, আমার গুনাহ ছাড়া কিছুই নাই, আমার মাত্র একটা নেক, ওই নেকটা দিয়া তো আমি জান্নাত পাবো না। আমার ভাইকে দেওয়ার দ্বারা যদি জান্নাত পাই, আমার কলিজাটা ভরে যাবে। আমার একটা নেক তো কাজে লাগাইতে পারলাম। তোমার অন্তরে এত মায়ার মোহব্বত যখন আসছে, তোমার মায়া থেকে আমি মাওলার মায়া তো 99 গুণ বেশি। তুমি যখন এই বিপদে একটা নেক দিয়া তারে সাহায্য করে জান্নাতে পাঠাও, তুমি তৃপ্তি পাও। আমি মাওলা কত আদর করে বানাইছি তোমাকে, আমি মাওলা জাহান্নামে কেমনে দিব রে বান্দা? আমি মাওলাও মাহাব্বতের নজর দিয়া তোমাকেও জান্নাত দিয়ে দিলাম। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? এখনো তওবা করেন। ও মা বোনেরা, জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, মা বাবারে কষ্ট দিবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। বৃদ্ধ বাবাজিও তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না। ও যুবক বাবা, এখন থেকে তওবা করো। জীবনে কত নামাজ ছাড়লা, দাড়ি কাটলা, বেপরদায় চললা, মাওলাকে মনে মনে বলো আর তওবা করো। আর মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের বরদোয়া নিবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা, নামাজ পড়বা, দাড়ি রাখবা, বেপরদায় চলবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, পর্দার আড়ালের মা বোনেরা, চাকরিজীবী, ব্যবসায়ী, যুবক, ছাত্র, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা লেখা